আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি যে শহরটিতে, সেই শহরটির নাম হলো তায়েব। একটি পাহাড়ি শহর, শীতল বাতাস আর ফলের জন্য বিখ্যাত এক জনপদ। মক্কার কাছেই অবস্থিত হলেও তায়েব তার সবুজ আর বরকতের জন্য আলাদা করে পরিচিত। কিন্তু মুসলমানদের কাছে তায়েব শুধু ফল আর সৌন্দর্যের শহর নয়, এটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়গুলোর এক নীরব সাক্ষী। ইসলামের শুরুর সময়ে আমাদের নবী মানুষকে আল্লাহর পথে ডাকতে তায়েবে এসেছিলেন, কিন্তু এখানে তিনি পেয়েছিলেন অপমান, অবহেলা আর পাথরের আঘাত। তার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তবুও তিনি বদদোয়া করেননি, বরং তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি এরা না বোঝে তবে এদের ভবিষ্যৎ প্রজন্মকে হেদায়েত দাও। আজকে শান্ত তায়েব যেন সেই দোয়ারই প্রতিফলন। আমি হেঁটেছি সেই স্মৃতিবাহী আঙ্গুর বাগানের আশেপাশে, যে বাগানের সাথে জড়িয়ে আছে নবীজির কষ্টের স্মৃতি। ইতিহাসে বলা হয়, তায়েবের ঘটনার পর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুর বাগানের আশেপাশে কিছু সময় অবস্থান করেছিলেন। এই বাগানেই আদ্দাস নামের এক দাস, যিনি ছিলেন খ্রিস্টান, নবীজিকে আঙ্গুর পরিবেশন করেছিলেন, যা ছিল মানবতা আর ভালোবাসার এক অনন্য মুহূর্ত। বাগানের চারপাশে হাঁটতে হাঁটতে দেখেছি খেজুর পাতার তৈরি মাটির ঘর, পাশে একটি কুয়া। কুয়ার পানিতে হাত ভিজিয়ে মনে হয়েছিল এই নীরবতাও যেন ইতিহাসের কথা বলে। এরপর আমি গিয়েছি তায়েবের মসজিদে। মসজিদের সামনে সারি সারি বিক্রেতা, তাজা আঙ্গুর, ডালিম, খেজুর আরো নানা মৌসুমি ফল। রঙিন ফলের এই দৃশ্য দেখে মনে হচ্ছিল এটা শুধু বাজার নয়, এটা আল্লাহর দেওয়া বরকতের প্রকাশ। একসময় যেই শহর দাওয়াত প্রত্যাখ্যান করেছিল, আজ সেই শহরই ফল, শান্তি আর প্রাচুর্যে ভরে আছে। যে তায়েব একদিন নবীজির কষ্টের সাক্ষী ছিল, আজ সেই তায়েবেই আমি অনুভব করলাম সবর, বরকত আর আত্মার রহমতের ছোঁয়া। আমি তায়েবে এসে যে মসজিদটিতে নামাজ পড়েছি, সেই মসজিদটি নাম মসজিদে ইবনে আব্বাস। তায়েবের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদটির নামকরণ করা হয়েছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে, যিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। ইসলামের জ্ঞান, তাফসির আর দাওয়াতের ইতিহাসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল অসামান্য। তার স্মৃতিকে সম্মান জানিয়েই এই মসজিদটি তায়েবের বিশেষ মর্যাদা পেয়েছে। এই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে মনে হচ্ছিল আমি শুধু ইবাদত করছি না, আমি দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের ভেতর। মসজিদের ভেতরে নামাজ পড়ার সময় আমার পাশে এক মা তার ছোট্ট শিশুটিকে কার্পেটের উপর শুয়ে রেখে নামাজ পড়ছিলেন। শিশুটিকে দেখে আমি থমকে গিয়েছিলাম, এত শান্ত, এত নীরব, মাশাআল্লাহ। নামাজের ফাঁকে বারবার চোখ চলে যাচ্ছিল ওর দিকে, কি মায়াবী চেহারা, কি অপার শান্তি। নামাজ শেষে আমি শিশুটিকে কিছুক্ষণ কোলে নিয়েছিলাম, শুধু আমি না, আরো অনেকেই, কারণ এমন শান্ত শিশুটিকে কোলে নিতে মন আপনা থেকেই টানে। তখন মনে হলো, ঈমান মানে শুধু নামাজ নয়, ঈমান মানে কোমলতা, ঈমান মানে শান্ত হৃদয়, ঈমান মানে মানুষ হয়ে ওঠা। এইসব স্মৃতি, এইসব অনুভূতি হৃদয় নিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।